জীবন একটি রঙিন ক্যানভাস। চাকচিক্য ও জৌলসের মিশেল সেই জীবনের ক্যানভাসে ছড়িয়ে দেয় হাজারো রং, পরিবর্তন করে দেয় জীবনের মানে। যেখানে জীবন কারো কাছে প্রতিনিয়ত বাস্তবতার গ্লানি টেনে বেঁচে থাকার লড়াই, সেখানে জীবন মানে কারো কাছে কারি কারি টাকা, বিলাসবহুল অট্টালিকা কিংবা স্বর্ণখচিত প্রাসাদ। এই বিলাসবহুল জীবনের ছোঁয়ায় যেন বেগমপাড়া। আজকের প্রতিবেদনে জানব বেগমপাড়ার রহস্য। মূলত মধ্য ও দক্ষিণ এশিয়ায় ব্যবহৃত একটি রাজকীয় ও সম্ভ্রান্ত মহিলাদের এই বেগম নামে ডাকা হয়। উন্নত জীবনের খোঁজে কিংবা জীবনের অন্যরকম স্বাদ নিতে বিভিন্ন দেশে পাড়ি জমায় মানুষ। একই কারণে বাংলাদেশ থেকে অভিবাসীর সংখ্যা বেড়েছে ক্রমাগত। আর এক্ষেত্রে পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের দেশগুলো, বিশেষ করে ম্যাপল পাতার দেশ কানাডা এবং স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র। শোনা যায় বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী, আমলা এবং রাজনৈতিক নেতারা, বলতে গেলে দেশের মূল হোতারা, যারা কমিশন ফাঁকি দেন আর দেশের টাকা বিদেশে পাচার করেন, তারা সেই টাকায় বিদেশের মাটিতে তাদের স্ত্রী সন্তানরা যাতে ভালোভাবে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারেন সে ব্যবস্থা করেন। এই সাহেব বিবি আর গোলামের রাজ্যে বিবিরাই যেন রাজ করে বেড়ান। এই বড় বড় সাহেবদের কালো টাকার সান্নিধ্যেই গড়ে উঠেছে বেগমপাড়া, যে নামটির সাথে জড়িয়ে আছে লুট করা অর্থ এবং কালো টাকা। জানা যায় বিনিয়োগ ভিসায় কানাডায় সবচেয়ে বেশি পিআর সুযোগ পেয়েছেন বাংলাদেশিরা। নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করার মাধ্যমেই মিলত এই ভিসা। কানাডা সরকারের তথ্য মতে 2015 থেকে 20 সালের মধ্যে প্রতি বছর 3000-এর অধিক বাংলাদেশি কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন এবং 2006 সাল থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত পিআর পেয়েছেন 44,186 জন বাংলাদেশি। যারা কানাডায় পিআরের সুযোগ পেয়েছেন তাদের একটা অংশ মূলত অবৈধভাবে অর্জিত টাকা বিনিয়োগ করেছেন, যেখানে কানাডার সাধারণ মানুষের কাছে এ ধরনের বিলাসবহুল ভবনে বাস করা স্বপ্নের মতো। সেখানে তারা তাদের স্বপ্নের জীবনযাপন করছেন এই কালো টাকার মাধ্যমে। মূলত দুই উপায়ে কানাডায় বাড়ি কেনা যায়: সরাসরি নগদ টাকা দিয়ে কেনা অথবা নির্দিষ্ট পরিমাণ ডাউন পেমেন্ট দিয়ে 20 থেকে 25 বছর মেয়াদী কিস্তির মাধ্যমে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কেনা। পরিবারের ভালো আয় থাকলে লোন দেয় কানাডিয়ান ব্যাংক। তাই স্থায়ীভাবে থাকার জন্য যারা যায় তাদের মূল ইচ্ছাই থাকে বাড়ি কেনা। একবার বাংলাদেশের সাবেক এক রাষ্ট্রদূত ব্রিটেনের এক গণমাধ্যমে বলেছিলেন, কানাডার টরন্টোর একটি জায়গাকে স্থানীয় বাংলাদেশিরা বেগমপাড়া বলে। এই বেগমপাড়ার বেগমদের সাহেবরা বেগমদের সঙ্গে থাকেন না, তারা থাকেন বাংলাদেশে। তারা কষ্ট করে টাকা বানান। যখন ক্লান্তি আসে টাকা বানাতে বানাতে, তখন বেগমপাড়ায় এসে পরিবারের সঙ্গে আরামে সময় কাটান। এই বাংলাদেশি বেগমদের আরামায়েশ দেখলে নাকি হিংসায় জ্বলে মরতেন মোগল বেগমরাও। কানাডায় এমন বেগমপাড়ার সংখ্যা অগণিত। কানাডায় বসবাসরত সাধারণ বাংলাদেশি অভিবাসীরা এসব বিলাসবহুল বাড়ি ও অ্যাপার্টমেন্টের মালিক নয়, তারা বেগমপাড়ার ধনী বাসিন্দাও নয়। প্রকৃতপক্ষে সেখানকার সাধারণ বাংলাদেশিরা বেগমপাড়ার প্রতি বেশ বিদ্বেষী। কারণ টরন্টোতে রিয়েল এস্টেটের অতিরিক্ত মূল্যের জন্য অর্থ পাচারকারী ধনী বাংলাদেশিরাই দায়ী। তারা সেখানে বাড়ি বা অ্যাপার্টমেন্ট ক্রয় করে বন্ধক নিয়ে মাথা ঘামান না। অর্থের এই ধাক্কার কারণে টরন্টো এবং আশেপাশের এলাকার সম্পত্তির দাম মাত্র 1 দশকের মধ্যে হয়ে পড়েছে দ্বিগুণ। বাংলাদেশি যারা কানাডায় বাড়ি কিনেছেন তাদের বিশেষ সুবিধা হচ্ছে, কানাডা সরকারের কাছে অর্থ কিভাবে উপার্জন হয়েছে তার কোনো জবাবদিহিতা তাদের করতে হয় না। তাই এদেশ থেকে কালো টাকা সাদা করতে কানাডায় নামে বেনামে তারা বিনিয়োগ করেন। এতে লাভ হয় দুই পক্ষেরই, কানাডিয়ান সরকারেরও লাভ, আবার যারা বিনিয়োগ করলো তাদেরও কালো টাকা সাদা হয়ে পরিণত হলো সম্পদে। বিভিন্ন সংবাদপত্রের কলামে এই বেগমপাড়াবাসীদের রাষ্ট্রের 1 নম্বর শত্রু বলে আখ্যায়িত করা হয়েছে, কেননা তারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রি করে অভিবাসনের জন্য সারিবদ্ধ হন না, কিংবা তাদের অর্জিত সম্পদ বৈধও নয়। তাদের আয়ের মূল উৎসই হলো দেশের সম্পদ চুরি করে মানুষের হক মেরে খাওয়া টাকায় আয়েশ করা। তারাই ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহার করে ব্যাংক লোন নেয় এবং বছরের পর বছর ধরে এই ঋণ খেলাপি করেছে শুধুমাত্র বিদেশে টাকা পাচারের জন্য। কথিত এই বেগমপাড়া গড়ে ওঠার পেছনে
এটিই হলো মূল কথা। বেগমপাড়া এখানে প্রতীকী অর্থে ব্যবহৃত একটি শব্দ মাত্র, যেটার মোদ্দা কথা হলো দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্জিত সম্পদ কানাডায় পাচার করে সেখানে আয়শী জীবনযাপন করা, যা আসলে দুর্নীতিগ্রস্তদের স্ত্রীদের দ্বিতীয় নিবাস বললেও খুব একটা ভুল হবে না। এভাবে বিদেশে ধনী বাংলাদেশিদের এক নিষিদ্ধ স্বর্গে পরিণত হয়েছে তথাকথিত বেগমপাড়া নামে। এমন 5টি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম বেগমপাড়া। এই ওয়েব ফিল্ম বানিয়েছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। তিনি জানান, কানাডায় তিনি দীর্ঘ সময় ধরে থাকেন। এ সময় দেশের এক শ্রেণীর মানুষের জীবন তাকে খুবই কৌতূহলী করে তোলে। তারা কানাডায় বেগমপাড়ায় থাকেন, যারা অবৈধ আয়ে সমাজে একটা বিভেদ তৈরি করেছেন। কিন্তু দিন শেষে অবৈধ পথে আয় করা অর্থে লুটের সম্পদে জীবনযাপনের পরিণতি কি হয় সেটাও মোটামুটি সবাই জানে। সেই গল্পই নির্মাতা ফিকশন আকারে প্রদর্শন করবেন এই ওয়েব সিরিজে।